নমস্কার বন্ধুরা, প্রতিদিনের নেই আজকেও আবার চলে এলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। তবে বন্ধুরা, এটা আজকের ভিডিও নয়, কালকের ভিডিও। আর চারিদিকে এত এত মাইক বাজছিল যে ভিডিওটা আমি এডিটই করতে পারছিলাম না, বারবার গানগুলি চলে আসছে। তো কালকে ছিল বিজয়া দশমী, শুভ বিজয়ার সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। তো বন্ধুরা, আমি তো পূজায় আনন্দ করলাম, তোমরা কিভাবে কাটালে সেটা আমাকে অবশ্যই জানাবে। আর আমাদের এখানে কিন্তু কয়েকদিন বৃষ্টি হয়েছিল, যেমন অষ্টমীতে বৃষ্টি হয়েছিল, নবমীতে বৃষ্টি হয়েছিল। যাই হোক, বৃষ্টির মধ্যেও সবাই ছাতা হোক বা যেভাবে হোক পুজো দেখেছে আর আনন্দ উপভোগ করেছে। তো আজকে আবার বাগানে চলে এলাম, আর দেখো বাগানে কাজ করতে করতে দেখলাম যে ফুলটা আজকে নতুন ফুটলো। তোমাদের তো কুড়িটা দেখিয়েছিলাম, দেখো কি সুন্দর লাগছে। আর আরেকটা দেখো কুড়ি আছে, মনে হয় কালকে ফুটবে। তো এই ফুলটা আজকে পুজোতে দেব না, এই ফুলটা বীজের জন্য রেখে দেব। আর সামনের দিন যে ফুলটা ফুটবে সেটা পুজোতে দেব। আর ফুলটা দেখে কিন্তু ভীষণ আনন্দ লাগছে। আর এদিকে দেখো, এই যে ধানি লঙ্কা গাছটাতে প্রচুর পরিমাণ আবার ফুল আসলো, আর দেখো প্রচুর লঙ্কাও হয়েছে। তো এরকম একটা ধানি লঙ্কা যদি ভালোভাবে হতে পারে তাহলে কিন্তু প্রচুর লঙ্কা হয়। আমার গত বছর ছিল না, এর আগের বছর 2টা ধানি লঙ্কার গাছ ছিল, মানে এত হয়েছে খেয়ে আর শেষ করতে পারছিলাম না। আর লঙ্কাগুলি তো ভীষণ জাল, সেটা তোমরা জানো। তো দেখি এই গাছটায় হয় কিনা। তবে প্রথম দিকে আমি কয়েকটা বীজ রাখবো, যদি গাছটা কোনো কারণে নষ্ট হয়ে যায় তাহলে আমি আর পাবো না। আর এই জাতের লঙ্কাটা আমি অনেক কষ্ট করে জোগাড় করলাম। তো দেখা যাক কীরকম হয়। প্রচুর তো ফুল আসলো আর লঙ্কা আসলো। তো ঠিক মতো কয়েকটা লঙ্কা গাছ হলেই বাজার থেকে আর লঙ্কা কিনতে হয় না। দেখো এইদিকে লঙ্কা গাছগুলিতে অনেক ফুল চলে আসলো। আর এই গাছগুলির পাতা কিন্তু কুকড়ানো ছিল, এখন আবার ভালো হয়ে গেছে। আর এদিক দিয়ে দেখো এই যে গেন্দা ফুলগুলি অনেকটাই বড় হয়ে গেছে, দেখি কবে লাগাতে পারি। আর এই গাছটা তো তোমাদের দেখিয়েছি যে বানর নষ্ট করে, মানে ভেঙে দিয়েছে। তোমাদের তো বললাম যে গাছটা তুলে মাটিটাকে আবার নতুন করে রেডি করব। তবে যখন আমি আসলাম গাছটা তোলার জন্য, আমি কিন্তু আর গাছটা তুলতে পারলাম না, খুবই মায়া লাগছিল। যে ডালাগুলি আছে তার মধ্যে অনেকগুলি ফুল আছে। তো এগুলি হোক, তারপর দেখি গাছটাকে তুলে আবার মাটিটাকে রেডি করব শীতের জন্য। তো এবার চলে এলাম ঘরে। আর দেখো ধনেগুলির অবস্থা এখন একদম খারাপ হয়ে গেছে। ছাদে আমি নিলাম না, বৃষ্টিতে নষ্ট হবে, তো ঘরেই দিলাম ধনেগুলি। তো এখানে কিন্তু ভালোভাবে হয়েছে, তোমাদের তো আমি গতদিন দেখিয়েছি। এবার দেখো বিড়ালগুলির জন্য আমি আর ধনেগুলি রাখতে পারলাম না, ওরা এর মধ্যেই ঘুমাবে। দেখো এখনও বসে আছে, ওরও হয়তো খারাপ লাগছে, আমি বকা দিলাম। তো ভাবছে হয়তো কিভাবে এখন ঘুমাবো, আর ধনের সেন্টই বা কীভাবে নেব। তো আমি যে এগুলি তুলছি বসে তাকিয়ে আছে মন খারাপ করে। তো যাক, ওদেরও তো কিছু বলতে পারি না, ওরাও আদরে এসব করে। তো এর মধ্যে আবার কিছু মাটি দিয়ে ধনের বীজ তো ভিজিয়েছি, দেখি হয়তো ধনের বীজই লাগিয়ে দিতে পারি। তবে আর ঘরে এবার রাখবো না, বৃষ্টিতে নষ্ট হলে হবে, এবার উপরেই নিয়ে যাব। কারণ এখানে ওরা নষ্ট করে, মানে মাটিগুলি আঁচড়ে আঁচড়ে তুলে ফেলে, আর ধনে হবে না এখানে। তো দেখো এগুলি যদি বড় হতো তাহলে অনেকগুলি ধনে পাতা হতো, এই কটাই হয়েছে। তো কিছু করার নেই, চলো এবার নিচের বাগানে যাই। আর বাগানে তো তোমরা জানো এখন আর বেশি শাকসবজি নেই, তারপরেও কিছু না কিছু পেয়েই যায় প্রতিদিন। তো এখানে অনেকগুলি কচু শাক আছে, প্রতিদিনই ভাবি এগুলিকে তুলবো, কারণ এখন আর কচু শাক হবে না। আর দেখো কিছু লতিও বেরিয়েছে, তো আজকে এখান থেকে কিছু কচু শাক নিয়ে নেব। আর দেখি সামনের দিন বাকি যে লতিগুলি আছে সেগুলি তুলতে পারি কিনা। তো বাড়ির চারিদিক থেকে অনেকগুলি লতি পাওয়া যাবে। দেখো অনেকগুলি কচু শাক হয়ে গেল, চলো এবার আর কি পাওয়া যায় দেখি। তো গতদিন যে আদাগুলি নিলাম এখনও কিন্তু চলছে, এবার একটু আদাই নেওয়া যাক। আর এই বস্তাতে আদা গাছগুলি মনে হচ্ছে মারা গেছে, তো দেখি কতটুকু পাওয়া যায়। আর বস্তাতে কিন্তু আদা লাগালে খুব ভালো রেজাল্ট পাওয়া যায়। দেখো এখানে আমি ছোট্ট একটা আদা দিলাম, সে আদাটাও তোমাদের দেখাবো। দেখো অনেকটাই আদা পেলাম,
এটা যদি রেখে দিতাম আর একটু হতো, তবে যেহেতু 2টা ডালা মারা গেছে, ফাঙ্গাস লেগে গেছে হয়তো। তো দেখো এত ছোট একটা আদা দিলাম, তার থেকেই কত বড় একটা আদা পেলাম, আর মনে হয় না এর মধ্যে আর হয়েছে। তো যাই হোক, আমি একটু হলুদ স্প্রে করলে আর এরকম হতো না। আর যে পরিমাণ বৃষ্টি হচ্ছে, নষ্ট হবেই নাকি। দেখো অনেকটা আদা পেয়ে গেলাম। চলো এবার আদাটাকে ধুয়ে নিয়ে আসি। দেখো এইটা ছিল আগের, দেখো কত ছোট, আর এর থেকে এটা নতুন হয়েছে। যদি রেখে দিতাম আরও কিন্তু বড় হতো। তো যাই হোক, আমার ঘরের খাবারটা হয়ে যায়। আর গাছে এখন লেবু নেই বললেই চলে, তবে আজকে এখানে এসে দেখলাম এখানে 2টা লেবু একসাথে হয়ে রয়েছে। আর সামনের দিকেও একটা লেবু ছিল, জানি না ওটা কি হলো, অনেকটা বড় ছিল। তবে পেছন দিকে দেখো একটা অনেক বড় লেবু আছে। এই লেবুটা থেকেও বড় ছিল সামনের লেবুটা, বুঝতে পারছি না বানর নিয়ে গেছে নাকি। আর দেখো লেবুটা অনেকটা বড়, আর যেহেতু গন্ধরাজ লেবু, সেটা তোমাদের আর বলতে হবে না, দারুণ কিন্তু সেন্ট বেরিয়েছে। তো চলো আর কি পাই দেখি। তো ঢেঁড়স গাছ তো এখন নেই, 1-2টা আছে, তার থেকেই কিন্তু 2-1টা করে ঢেঁড়স আমি পাচ্ছি। আর ঢেঁড়স সেদ্ধটা কিন্তু আমার কাছে দারুণ লাগে। আর এখন তো নেই, এখন আরও যেন ভালো লাগে। তো এখানে বোম্বাই লঙ্কা গাছটাও কেটে দিব ভাবছিলাম, তারপর দেখো এখানে আবার কিছু ফুলও চলে আসলো। তো এখন আর কাটা যাবে না, ফুলগুলি হোক, তারপর দেখি কি করা যায়। খাবার দিয়েছি ভাতের ফেন, আর 2টা লঙ্কাই পেলাম। চলো, এই সাইডেও অনেকগুলি লঙ্কা পেকে রয়েছে। তো বন্ধুরা, বাড়িতে তো ছড়ানো ছোটানো অনেকগুলি লঙ্কা গাছই আছে, তার থেকে কিন্তু আমার ঘরের খাবারটা হয়ে যায়। আর যতটুকু সম্ভব আমি জায়গাতে যে কোনো গাছ লাগানোর চেষ্টা করি, জায়গাটা ফাঁকা রাখতে চাই না। আর সব সময় যদি বাগানে কিছু না কিছু লাগানো যায়, তাহলে বাগানটা কিন্তু আর খালি যায় না, মানে সব সময় শাকসবজি থাকে। আর দেখি বাজার থেকে কিছু বেগুনের বীজ নিয়ে আসবো, কারণ আমার বাড়িতে এখন আর বেগুনের গাছ নেই। গত বছর তো তোমরা আগের ভিডিওগুলি দেখলে বুঝতে পারবে যে প্রচুর পরিমাণ গাছ ছিল, আর প্রচুর বেগুন পেয়েছি গাছ থেকে। মানে এক একটা গাছে 4-5 কেজি বেগুন ধরেছে। আর এত হতো যে নিজে তো রান্না করতাম, আবার পাড়া প্রতিবেশীদেরও দিয়ে দিতাম। তো নিজের বাগানে কিছু একটা হলে অন্যদের দিতে খুবই ভালো লাগে, সেটার মজাটাই আলাদা। আর এখন তো বাগানে প্রচুর পরিমাণে নষ্ট করছে, একদিকে বৃষ্টি আর একদিকে বানর। তো তাই বাগানে এখন বেশি আর সবজি নেই, তবে আস্তে আস্তে আবার বাগানটা সুন্দর করার চেষ্টা করব। তাই বন্ধুরা, আমি প্রতিদিনই বলি বাগানে একটু একটু করে যাদের জায়গা আছে কিছু কিছু বীজ ফেলো, কিছু চারা গাছ লাগাও, তাহলে তোমাদের বাগানটাও অনেক সুন্দর থাকবে। ঠিক আছে, আজকের মতো এখানেই রাখছি। ভালো থাকো, সুস্থ থাকো, অর্গানিক খাবার খাও, নিজেও সুস্থ থাকো, পরিবেশকেও সুস্থ রাখো। টাটা।